নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম বাঁধাকপি ঘন্ট রেসিপি নিয়ে। এখন অসময়ে বাঁধাকপি বৃষ্টির দিনে ভালোই লাগে, কিন্তু খুব সুন্দর হয়েছিল। ভাতে, রুটিতে, লুচিতে যাতেই খান না কেন দারুণ লাগে। যদি এরমভাবে একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ টেস্টি হয়েছিল। সকলে কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন? আমি মানসী। বাঁধাকপিটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে যেগুলো শক্ত পাতা, সে পাতাগুলো ফেলে দিয়ে এরমভাবে একদম ঝিঝির করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরিতেও কাটতে পারেন। আমি বটিতেই কাটা ভালো লাগে, তাই আমি বটিতেই কাটি। দেখুন কত মিহি করে কেটে নিয়েছি। নিচে একটা টমেটোকেও কেটে নিচ্ছি। আর নেব দুটো আলু, বড় মতো আলু। আমাদের যেমন দরকার লাগবে সেই অনুযায়ী আলুগুলোকে একটু বড় বড় টুমবো টুমবো করে কেটে নিচ্ছি। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ সরিষার তেলে হবে। সরিষার তেল দিয়েছি 3 থেকে 4 চামচ। তেলটা যখন গরম হয়ে যাবে, প্রথমে আলুগুলো আর দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দেবো, দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখানে বাঁধাকপিটাকে গরম জলে ভাপাইনি, আমি এমনি শুধু শুধু ভেজে নিচ্ছি। আমরা চাইলে ভাপাতে পারেন। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি বাঁধাকপিগুলোকে এরমভাবে ভেজে নিচ্ছি। মানে ভালো করে ভেজে নিলে খুব টেস্টি হয়, একদম বিয়েবাড়ির বা ভোজবাড়ির মতো রান্নাটা হয়, অনুষ্ঠান বাড়ির মতো। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওতে এখনও লাইক দেননি, একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, একটা লাইক দেবেন, কমেন্ট দেবেন। আর যদি সাবস্ক্রাইব করতে ভুলে যান, তা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, খুব ভালো থাকবেন। দেখুন এরমভাবে গ্যাসটাকে মিডিয়ামে রেখে বাঁধাকপিটাকে খুব ভালো করে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে ভাজতে ভাজতে দেখুন বাঁধাকপিটা কত নরম হয়ে গেছে। এই জলটাকে আর একটু নাড়াচাড়া করে এটাকে এবার নামিয়ে নেব। এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন ভালো সম্পূর্ণ ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেওয়ার পর আবার কড়াটাকে ভালো করে পরিষ্কার করে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ, 5 ফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা যখন খুব সুন্দর ভলভল করে গন্ধ ছাড়বে, তখন দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি 3 থেকে 4টে। যারা নিরামিষ খাবেন তারা রসুন পেঁয়াজটা নাও দিতে পারেন। আর দিলাম একটা মিডিয়াম পেঁয়াজকে কুচি কুচি করে কেটে। রসুনটাকে জাস্ট একটু ভাজা ভাজা হবে তখন দেব, একদম লাল করে ভাজবো না, তাতে খুব সুন্দর গন্ধ ছাড়ে। এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম হলুদ গুঁড়ো। টমেটো একটা দেখেছেন, একটা মিডিয়াম টমেটোকে কেটে দিয়ে দিলাম, আর অল্প একটু নুন। যেহেতু নুন দিয়ে আমার আগে ভাজা হয়ে গেছে, সেই জন্য নুনটা পরিমাণ মতো দেবেন। একটু জল দিয়ে মশলাটাকে ভাজতে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। আমি বাড়িতে বানিয়েছিলাম রুটি, লুচি, পরোটার সাথে খুবই ভালো লাগে। আর আমাদের বড় ছোট সবাই খুব খেয়েছিল, খেতে খুব ভালো লেগেছিল। এখানে আমি ধনে, জিরে আর বেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এখানে আদা বাটা দিলাম, আদার সঙ্গে আমি কাঁচা লঙ্কা দুটো বেটে নিয়েছি, সেটা দিলাম। ঝালটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন। আর বাঁধাকপির তরকারি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সত্যি খুব ভালো লাগে। এর মধ্যে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি ছাড়া বাঁধাকপির তরকারি খুব ভালো লাগে না, অল্প একটু চিনি দিতেই হয়। আপনারা যদি না খান দেবেন না। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে যে ভাজা আলু আর বাঁধাকপিটা আছে, এটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। ওই বাঁধাকপি আর আলুটা ভালো করে কষিয়ে নেব।
বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার এটাকে গ্যাসটাকে কমিয়ে আস্তে আস্তে করে এটাকে কষিয়ে নেব। যতটা সুন্দর কষাবো ততটা কিন্তু টেস্টি হবে। এরমভাবে কষিয়ে নিচ্ছি। এবার অল্প একটু জল দেব সিদ্ধ হওয়ার জন্য। যদিও এটা প্রায় সিদ্ধ হয়েই এসছে, তাহলে একটু মশলাটা আর মধ্যে আলু বাঁধাকপির মধ্যে ঢোকার জন্য এটাকে জল দিয়ে সিদ্ধ করে নিলাম। দেখুন হয়ে গেছে। এবার আলুগুলো দু একটা ভেঙে দেবো, আর একটু মাখো মাখো হবে। আর একটু মাখো মাখো করে নেব। আর নামাবার আগে 1 চামচ ঘি দিয়ে দেবো। দেখুন ঝোলটা সব মরে গেছে। এবার এর মধ্যে দেবো ধনেপাতা কুচি। এটা দিলে দারুণ লাগে খেতে। ধনেপাতাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। দেখুন মাখো মাখো হয়ে গেছে, আর মারবো না কো। এরমভাবে কড়াইয়ে কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে, তারপর এটাকে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব ভালো থাকবেন।